সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের যে একটা শ্রীক্ষেত্র তৈরি করা হয়েছে, এই জায়গাটি হচ্ছে চৈতন্যদেবের সৃষ্টি অমৃত দানের একটা ক্ষেত্র। মহাপ্রভু বাংলায় জন্ম নিয়েছেন, তিনি শত শত কারণ দেখিয়েছেন বাঙালিদেরকে, কিন্তু মায়েরা একমাত্র নিমাই বাঙালিদেরকে কি দিয়েছেন সেটা যদি ভালোভাবে না বোঝা যায়, মানুষের জীবনে কল্যাণ শব্দটা কিন্তু আসবে না। মানুষ সবসময় আস্তে 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 কথা না, এই বাচ্চা কথা হচ্ছে সামনে, মন্দিরের সামনে, এখানটা বাচ্চা একটু কথা বলছে, কথা নয়, সামনে কথা না, জয়নিতাই। একমাত্র হরিনামের বাসর, যেখানে মানুষ তার কল্যাণের জন্য, শান্তির জন্য, মঙ্গলের জন্য, সুখের জন্য তার নিজের একমাত্র একটা বিশ্বস্ত জায়গা বেছে নেন, যেটা হচ্ছে ভগবানের সেবার জায়গা। মানুষ কেন ভগবানকে ডাকে, এর মূল কথাটা কি সেটা আজকে জানতে হবে আমাদের। সকালবেলায় মানুষ নাতা দেয়, ঝাঁট দেয়, শঙ্খ বাজায়, ঘণ্টা বাজায়, প্রদীপ জ্বালায়, আবার সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়, শঙ্খ বাজায়। তাহলে এই যে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় মানুষ ভগবানের উদ্দেশ্যে নিজেকে অর্পণ করার চেষ্টা করেন, এতে মানুষের কিছু মঙ্গল হয় না ভগবানের মঙ্গল হয়? কোনটা? মানুষ কিসের জন্য ভগবানকে এত ডাকেন, এর মূল তথ্যটাকে যদি না জানা যায়, তাহলে কীর্তন শোনার কোনো ফল হয় না। বেশটা একটু কমিয়ে দেবে, হালকা করে বেশটা কম। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে হরিনামের বাসরটি তৈরি হয়েছে, এখানে একটা আলোচনা হবে যে মানুষ কেন ভগবানকে ডাকেন, আর মানুষ কেন আধ্যাত্মিক চিন্তায় নিজেদেরকে এত ব্যতিব্যস্ত করেন। দেখুন, একটা কথা বলি, মানুষের জীবনে তিনটে জ্বালা ভীষণভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তিনটি জ্বালা, যেটাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। এবার ত্রিতাপ জ্বালার মধ্যে জ্বলছে না এমন কোনো মানুষ দেখানো যাবে না। এখানে একটা কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি ত্রিতাপ জ্বালাই জ্বলছি না। প্রত্যেকেই ত্রিতাপ জ্বালাই জ্বলে। ত্রিতাপ জ্বালা কাকে বলে এবং ত্রিতাপ জ্বালা থেকে নিজেদেরকে রক্ষা পাবার কৌশলটা কি, এটা একটুখানি হরিবাসরে আলোচনা করব। দেখো, এই পৃথিবীতে যত যত প্রাণী আছে, তার মধ্যে মানুষ একমাত্র ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়। বাকি অন্যান্য কোনো পশু বা পাখি তারা কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলে না। এবার আপনাদেরকে বুঝতে হবে ত্রিতাপ জ্বালা কাকে বলে। আসতে বাজাবে, ত্রিতাপ জ্বালা হচ্ছে তিনটে জ্বালা। তিনটের বেশি মানুষের কিন্তু জ্বালা হয়নি, যন্ত্রণা হয় না। সেই তিনটে জ্বালা কি শোনেন। এক নম্বর হচ্ছে আধি দৈবিক, দুই নম্বর হচ্ছে আধি ভৌতিক, আর তিন নম্বরটি হচ্ছে আধি আধ্যাত্মিক। এই তিনটে জ্বালা। এবার আধি দৈবিক জ্বালা কাকে বলে শুনে নেন। দৈব দুর্বিপাক জনিত মানুষের যে জ্বালা, তাকে বলে আধি দৈবিক জ্বালা। যেমন আমার যে সময় জলের প্রয়োজন, প্রকৃতি আমাকে সেই সময় জল দিল না, খরা দেখা দিয়ে দিল। তাহলে এই যে পৃথিবীতে খরা দেখা দেয়, বন্যা দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়, এগুলোকে বলা হচ্ছে একাধারে আধি দৈবিক জ্বালা। মানে খরার জন্য মানুষের যে একটা তীব্র যন্ত্রণা, মৃত্যু হয়ে যায়, বন্যার জন্য দেশ ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে শত শত মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এগুলোকে বলা হচ্ছে আধি দৈবিক জ্বালা। এবার শোনেন, আধি ভৌতিক জ্বালা কাকে বলে। মনে করুন আপনাকে মশা কামড়েছে,
আপনার মশা কামড়ে এখন বর্তমানে কি রোগ হচ্ছে গো? ডেঙ্গু। ডেঙ্গু মশা আগেও কামড়েছে, এখনো কামড়াচ্ছে, আর আগামী দিন কামড়াবেও। কিন্তু একটা মশার কামড়ে এমন একটা ব্যাধি প্রবেশ করলো যাতে আপনার ব্যাংকের কোটি কোটি টাকা খরচা হয়ে গেল, তবুও কিন্তু ওই ডেঙ্গুকে সারানো গেল না। এই যে মশার কামড়ে ডেঙ্গু, কুকুর কামড়ালে জলাতঙ্ক, ইঁদুর কামড়ালে প্লেগ, এই যে এক একটি প্রাণীর অত্যাচারে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এটাকে বলছে আধি ভৌতিক জ্বালা। অনেকে ভাবে ভৌতিক মানে হয়তো ভূতের ভয়, তা নয়। ভৌতিক জ্বালা মানে হচ্ছে জীবজন্তুর জন্য মানুষের যে কষ্ট বা যে জ্বালা, তাকে বলছে ভৌতিক জ্বালা। তাহলে দুটো জ্বালা পাওয়া গেল। আস্তে মায়েরা, একদম কথা বলবেন না, ভালো করে এই তত্ত্বের জায়গাগুলো একটু মন দিয়ে শুনবেন। তাহলে প্রকৃতি থেকে আসা মানুষের যে দুঃখ, হ্যালো রিভাবটা একটু কম করো, রিভাব কম করো, রিভাবটা কম করে দাও, মনিটরটা একটু বাড়িয়ে রাখো, আউটপুটে যা থাকছে মনিটরটা বাড়িয়ে দাও, জয়নিতা। তাহলে প্রকৃতি থেকে দুই রকমের জ্বালা পাওয়া যায়, একটা হচ্ছে আধি ভৌতিক, আর একটি হচ্ছে আধি দৈবিক। এটা দুটো জ্বালা গেল। এবার 3 নম্বর জ্বালাটা কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ জ্বালা, যেটা মানুষ বেশি বেশি করে যন্ত্রণা পায়। সেই জ্বালাটিকে কি বলে না? আধি আধ্যাত্মিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কাকে বলে? মনে করুন আপনার টাকা রয়েছে, সোনাদানা রয়েছে, গয়নাকাটি রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, স্ত্রী রয়েছে, স্বামী রয়েছে, পুত্র পরিজন সবাই রয়েছে, কিন্তু আপনি মানসিক যন্ত্রণা আর দৈহিক যন্ত্রণায় নিজেদেরকে ব্যতিব্যস্ত করে তুলছেন। এটাকে বলছে আধি আধ্যাত্মিক জ্বালা। মানে মানুষের মনের কষ্ট আর দেহের কষ্ট যখন মানুষকে নিঃস্ব করে দেয়, তাকে বলা হচ্ছে আধি আধ্যাত্মিক জ্বালা। আস্তে এই দিকটা তাকান, এই দিক তাকান মায়েরা, বড্ড অস্থির হয়ে যাচ্ছেন আপনারা। আমার দিকটা তাকান, কথাটা যেটা বলছি সেগুলো মন দিয়ে শোনেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কি কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শোনেন। কীর্তন শুনে জীবন কাটলো, কিন্তু শান্তি মানুষের জীবনে হলো না। কেন জানেন? শোনেন। শুধু তুলসীমালা গলায় নিয়ে দাদর সঙ্গে তিলক সেবা করে হরিবাসরে রাত দিন বসে বসে হরিনাম শুনলেই কিন্তু হরিনামের ফল প্রাপ্তি হয় না। এটা মন দিয়ে শুনবেন। হরিনাম শুনতে গেলে হরিনাম শোনার জন্য একটা বিধি রয়েছে, নিয়ম রয়েছে, সেইগুলো শুনতে হয়। ভগবানকে ডাকলেই কি ভগবানকে পাওয়া যায়? নাকি হরিবাসরে বসলেই হরিনাম শোনা যায়? কোনোটা হয় না। শোনেন, যখন আপনি মন প্রাণ ডুবিয়ে হরিনাম শুনবেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ব্যক্তি হরিনামের অমৃতের মধ্যে নিজের মনকে নিমজ্জিত করতে পারেন, সেই ব্যক্তির একটা জিনিসে প্রমাণ হয়, সে নিজেও জানে না তার মধ্যে সেই জিনিসটা এসে যায়। নাম শুনতে শুনতে তার অজান্তে তার দু চোখ থেকে দু বিন্দু জল টপড়ে গড়িয়ে পড়ে যায়। আর একটা জিনিস আপনাদের বলে দিই, হরিনাম শুনতে বসে যে ব্যক্তি কাঁদতে জানে না, হরিনাম শুনতে বসে যে ব্যক্তি চোখে জল আসতে চায় না, হরিনাম শুনতে গিয়ে যার ব্যাকুলতা আসে না, তাহলে জানতে হবে সে ভগবানের প্রতি এখনো তার ভালোবাসাটা তৈরি হয়নি। যে ঈশ্বরকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, সে নাম শুনতে গেলে তার চোখে জল আসবেই আসবে। যেমন একটা কথা বলি, আপনি আপনার থেকে বেশি যাকে ভালোবাসেন, খেয়াল করে দেখবেন, আপনার থেকে আপনি যাকে বেশি ভালোবাসেন তার নামটা যেখানে হবে দেখবেন আপনার সেখানে বেশি আনন্দ উপভোগ হয়। ভালোবাসার মানুষের নাম শুনতে গেলে যেমন নিজেকে আনন্দ বোধ হয়, তেমনি ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানের নাম যেখানে হয় ভক্ত সেখানে পাগল হয়ে তার নাম শোনেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা গত কয়েকদিন ধরেই হরিনাম শুনছেন, আজকেও শুনবেন, আগামী দিন শুনবেন, কিন্তু হরিনাম শুনতে গেলে আমাদের তত্ত্বগুলোকে উপলব্ধি করতে হবে যে নাম আমি কেন শুনব,
পালা আমি কেন শুনবো, লীলা আমি কেন শুনবো? চলুন, এই যে মানুষের জীবনে তিনটে জ্বালাকে মানুষ যদি সরাতে না পারে, সে কোনোদিন ভগবানকে ডাকতে পারে না। আর ভগবানকে ডাকলেও সে ভগবানের সাড়া পায় না। ভগবানের সাড়াটা যদি পেতে হয়, তাহলে তাকে দুটো জিনিসের স্মরণ নিতে হবে। এক নম্বর হচ্ছে আমার চিন্তাটা কতখানি পরিশুদ্ধ হলো, সেটা নিজ দায়িত্বে নিজের চিন্তার উপরে লক্ষ্য দিতে হবে। যার চিন্তা মধুর হয় তার আবেগ মধুর হয়, যার আবেগ মধুর হয় তার আচরণ মধুর হয়, আর যার আচরণ মধুর হয় তার উপরে ভগবানের কৃপা বর্ষিত হয়। নিতাই গৌর হরি বল। আপনি সারাটা দিন কি চিন্তা করছেন, এইটার উপরে কিন্তু ভগবানের কৃপাটা নির্ভর করে। অনেক মানুষ আছে দেখবেন আইঢাই করে ভগবানের সেবার জন্য 24টা ঘন্টায় ব্যতিব্যস্ত হয়ে থাকেন, কিন্তু নিজের মনকে কিন্তু কোনোদিন শান্তি দিতে পারে না। এটা কেন হয় না? একটা জিনিস বলে দিই, যতই সারা জীবন ধরে আইঢাই করে ভগবানের নাম করে যাক, তার ভেতরের চিন্তাটাকে যদি পরিশুদ্ধ করতে না পারে, চিন্তার মধ্যে যদি মাধুর্য তৈরি করতে না পারে, চিন্তাটা যদি তার অতীব সুমিষ্ট না হয়, তাহলে তার বাইরের আবেগ কোনোদিন মিষ্টি হতে পারে না। আর মানুষের বাইরের আবেগটা যদি মিষ্টি না হয়, দেখবেন তার আচরণটা সমাজের কারোর প্রতি সুন্দর হতে পারে না। একটা সংসারী মানুষ সংসার করে, সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার আবেগ তার আচরণ তখনই ভালো হয় তার চিন্তাটা যদি ভালো থাকে। আর সেই চিন্তাটা ভালো করতে গেলে মানুষের সবার আগে যেটা দায়িত্ব দরকার, সেটা মন প্রাণ দিয়ে ভগবানের ওপরে নিজের সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়া। যে কামনা বাসনাকে ভগবানের উপরে ছেড়ে দিতে পারে, তার ভেতরের চিন্তাটা অনায়াসেই সুমিষ্ট হতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদের কতগুলো পয়েন্ট আমি আপনাদের ধরিয়ে দিই। এখানে যত আমার মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বাবারা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলকে বলবো আপনারা ভগবানকে সবসময় ডেকে যান, কিন্তু আমি একটা বিশেষ সময় বলবো, যে সময়টা ভগবানকে ডাকলে ভগবান আপনার প্রতি বেশি প্রসন্ন থাকেন, সেই সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আমাদের আধ্যাত্মিক জগতে বলে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি কোনো মানুষ ঘুমিয়ে কাটায়, তার রাহু আর কেতু এই দুটোর কিন্তু দৃষ্টিতে তার সংসারটা চলে। সেই জন্য বেশিরভাগ সংসারে দেখবেন রোজগার ভালোই হয়, সংসার চলতে চায় না। সকলের ভালোবাসা থাকে, তবুও কিন্তু সংসারটা ক্রমশ নিম্নমুখী হয়ে যায়, সংসারে শান্তি পাওয়া যায় না। এগুলো কেন হয় না? সারা জীবন ভগবানকে নাম করে গেলেন, কিন্তু আসল জায়গাগুলো দেখুন। মানুষের জীবনে ব্রহ্ম মুহূর্তটা কত গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে দিই। আপনি সারা 24টা ঘন্টাও যদি আপনি ঘুমিয়ে কাটান, ব্রহ্ম মুহূর্তে কিন্তু মানুষকে ঘুমিয়ে কাটানো উচিত নয়। ব্রহ্ম মুহূর্তে আপনি কেন আপনার বাড়ির গরুটাকে খেয়াল করে দেখবেন। যাদের বাড়িতে গরু আছে আমি তাদেরকে বলছি, গোয়াল ঘরে গিয়ে দেখবেন ব্রহ্ম মুহূর্তে গরুগুলোও কিন্তু ঘুমায় না, তখন তারা উঠে দাঁড়িয়ে পড়ে, তারা জেগে ওঠে। এবার মায়েরা হয়তো বলবেন ব্রহ্ম মুহূর্ত কোন সময়টা, সেটা তো আমরা জানি না। আমি টাইমটা বলে দিচ্ছি। প্রত্যেক দিন ভোর 3:20 থেকে 3:40, এই যে নির্দিষ্ট টাইমটা, এই টাইমে কেউ কোনোদিন চেষ্টা করবেন ঘুমিয়ে না থাকার। এই সময়টাতে ভগবান মানুষের প্রতি একটু বেশি কৃপা দান করার জন্য তিনি উদার হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সেই সময় যদি মানুষ ঘুমিয়ে কাটায়, তার উপরে ভগবানের দৃষ্টি বেশি পড়ে না, রাহু কেতুর অশুভ দৃষ্টিটা তার উপরে পড়ে। এবং আমি এখানে যত ভক্তবৃন্দ রয়েছেন সকলকে আমি একটু জোর দিয়ে বলবো, 21টা দিন আমার কথাটা পালন করে দেখুন, তারপরে সংসারের মধ্যে আপনার কতটুকু উন্নতি হচ্ছে আপনি নিজে প্রমাণ নিয়ে আমাকে জানাবেন। 21টা দিন করবেন, আমি এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। 21টা দিন ভোর 3:20 থেকে 3:40, এই যে টাইমটা হচ্ছে, এই টাইমটা আপনি ঘুমটাকে ভাঙিয়ে জেগে বসবেন।
আর এই সময়টা যতটা টাইম আপনি পেলেন 3:20 থেকে 3:40, এই টাইমটা আপনি হাত জোড় করে যেটা আপনার করণীয় সেটা করে যাবেন। এখানে প্রত্যেকটা মাকে বলবো আপনি করে যাবেন। তাতে করে দেখবেন সংসারে রোজগার যদি একটু কমও হয়, শান্তিটা কিন্তু সংসারে থাকবে। রোজগার বেশি হলেই আপনি সুখ পাবেন তা না। একটা কথা বলে দিই আপনাদের কাছে, শান্তি যে সংসারে থাকে, অভাব সেই সংসারের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সকলকে বলে দেব, ব্রহ্ম মুহূর্তে আপনারা উঠবেন, আপনাদের বিছানার উপরে বসবেন, আর চোখ বন্ধ করে এক মনে এক প্রাণে এক ধ্যানে আপনারা সেই কথাগুলো বলবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হরি হরি বল। ভজ গৌরাঙ্গ, হালকা করে রিভাব দেবে, বেশি বাড়াবে না। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। আপনারা একটু হাতে তালি দিয়ে নাম করার চেষ্টা করুন। ভোরের বেলার নামটা যদি হাতে তালি দিয়ে করেন, ও মায়েরা, হাতে তালি দেওয়া মানে জোরে জোরে নাম করতে হবে সেটা কিন্তু নয়। আমি আপনাদের বলছি না যে আপনি জোরে জোরে হাতের শব্দটা তৈরি করুন, তা নয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে তালিটা হবে সেই তালিটা জোরে জোরে শব্দ পেতেই হবে এমন কোনো কথা নয়। আপনি আঙুলগুলোকে এইভাবে একে অপরের সঙ্গে স্পর্শে রাখবেন, মানে যে মুদ্রায় আপনি প্রণাম করেন সেই হাতের আঙুলগুলোকে রেখে আপনি হালকা করে শুধু হাতগুলোকে একে অপরের সঙ্গে আঘাত করবেন। শব্দ যদি নাও পাওয়া যায়, এইভাবে যদি আপনি হাতে তালি দিতে দিতে নামটা করেন, আপনি নিজে থেকেই প্রমাণ পাবেন আপনার অন্তর থেকে ভক্তিটা যেন আপনা আপনি ফুটে উঠছে, উপরের দিকে ভক্তি ক্রমশ উঠছে। আপনি প্রমাণ নিয়ে দেখবেন। দেখুন, সবাই মিলে করুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল। ভজ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে নামটা আমরা করতে বললাম কেন শোনেন, একমাত্র কলিযুগের মানুষকে ভগবানের অমৃত, ভগবানের চরণ অমৃতটাকে পাওয়ানোর ক্ষমতা কে দিয়েছিলেন? আজকে দেখুন মায়েরা, সারাদিন ধরে হরিবাসরে বসে আপনার হরিনাম শ্রবণ করছেন। এই সারা দিন ধরে মাইক দিয়ে হরিনাম করা
সারাটা দিন ধরে মাইক দিয়ে কীর্তন গান করা, এটা যার জন্য কলিযুগের মানুষের ক্ষমতায় আসলো তিনি হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর। চৈতন্য মহাপ্রভু যদি বাংলায় জন্ম না নিতেন, বাঙালিদের ক্ষমতাই ছিল না রাত দিন ধরে হরিনাম করার। আজকে একমাত্র সচিমায়ের ছেলে নিমাই তিনি এসেছিলেন বলে বাঙালিরা উদ্ধার হয়ে গেলেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবাগণ যারা আছেন সকলকে একটা দায়িত্ব নিতেই হবে যে যেহেতু আমরা কলিযুগের মানুষ, তাই আমাদের কাছে মূল ভগবান হচ্ছেন সচিমায়ের ছেলে নিমাই। যে নিমাইকে মানেন না কিন্তু রাধা গোবিন্দকে মানেন, যে নিমাইকে মানেন না শিব ঠাকুরের সেবা করেন, যে নিমাইকে মানেন না মা কালীকে সেবা করেন। একটা কথা বলে দিই, কলিযুগে জন্ম নিয়েছ, নিত্যানন্দকে সেবা করো না, চৈতন্য দেবকে সেবা করো না, তোমার কিন্তু ভগবানের কৃপা পাওয়া খুব দুর্লভ। আর একমাত্র কলিযুগের মানুষ সে যদি নিতাইকে চেনে আর গৌরকে চেনে, নিতাই আর গৌরের যুগল চরণ সেবা যদি কেউ দিয়ে যায়, তাহলে 33 কোটি দেব দেবতা তার প্রতি প্রসন্ন হয়ে যায়।